এই দেখ, এটা যদি উঠে যায় লালটা আমাকে নোটিফাই করবি, ঠিক আছে? 45 মিনিটস টাইম। টিস্যু, ঠিক আছে, ডে 2 এটা। আচ্ছা, আগের দিন আমরা ক্লাসিফিকেশনটা দেখেছিলাম, ব্রড ক্লাসিফিকেশন। আচ্ছা প্রমিত, কত রাখতে দে। আচ্ছা, ডেফিনেশন কি? না না, এগুলো হয়নি। করেছিল ডেফিনেশন, করেছিল ডেফিনেশন এন্ড দেন গ্রুপস অফ সেল। হ্যাঁ বল, গ্রুপস অফ দ্য সিমিলার ফাংশন এন্ড অরিজিন। আচ্ছা, একটা পয়েন্ট পয়েন্ট অ্যাড কর। ফার্স্ট টিস্যু, দেখ ফার্স্টে ডেফিনেশন লিখলি, সেকেন্ডে তো ক্লাসিফিকেশন করলাম, তারপরের পয়েন্টটা হবে একটা এমনি এমনি পয়েন্টটা হবে ফার্স্ট টিস্যু ইভলভ ইন, বলতো কি সবাই জানিস, পরিফেরা তো করেছিল, পরিফেরা তো সেলুলার অ্যাকুমুলেশন, জাস্ট কোনো টিস্যু করেনি। তারপরে মিলিয়ারিয়া, মিলিয়ারিয়া করেছিল, তাহলে জানিস না মিলিয়ারিয়া। তারপর দিয়ে টিস্যু চলছে, ঠিক আছে। মিলিয়ারিয়াকে আরেকটা কি বলা হয়? সিলেন্ট্রেটস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শুরু করব হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। সবাই এই চারটা ক্লিয়ার কর। ফার্স্টে এপিথেলিয়াল টিস্যু, তারপরে মাসকিউলার, তারপরে হচ্ছে সরি কানেকটিভ, তারপরে মাসকিউলার, তারপরে নিউরাল। আমরা এখন এপিথেলিয়াল টিস্যু শুরু করব, সব শেষ করব, তারপরে মাসকিউলার শুরু করব, ঠিক আছে। এপিথেলিয়াল টিস্যু, আচ্ছা এপিথেলিয়াল টিস্যু অরিজিন কি বল? এপিথেলিয়াল টিস্যুর অরিজিন কি? এটা দিকে ফোকাস রাখিস। অরিজিন একটু ডাউন নাকি? হ্যাঁ, আর কেউ মেসোরাম বলবি? আর আর ইন্ডো বাকি আছে, আর ইন্ডোরামটা বলে দিয়েছে। কেউ হ্যাপি হচ্ছে না তো তাদের? তিনটেই হয় এটা, ঠিক আছে। বায়োকমেটিক ইউজ করবো না, अच्छा एपिथेलियल टिश्यू स्ट्रक्चर कैसा है? फर्स्ट पॉइंट হচ্ছে সিমপ্লেক্স টিস্যু, অ্যাপ্রিশিয়েট করছিস? সিমপ্লেক্স টিস্যু, ঠিক আছে। সেকেন্ড, আর কিছু মানে কিছু কন্ট্রিবিউট কর স্ট্রাকচারে, কেমন হয়, ফিলিংস কি আছে? হুম, লিটিল আর নো সেলুলার স্পেস, সেলুলার স্পেস,
এখানে cells are tightly packed with with no or little intercellular space ঠিক আছে আচ্ছা এটা এটা না উইথ হ্যাঁ আচ্ছা লেয়ার কতগুলো লেয়ার থাকে or multiple layer দুটো হতে পারে single or multiple layers আচ্ছা অভিনন্দন আমি তো রাইট হ্যান্ডেড তুই ওখানে কিন্তু বসতে পারিস ঠিক আছে আচ্ছা একটা সেল তোরা যে বসে আছিস টিস্যুর উপর তো বসে আছিস হোয়াট ইজ দ্যাট ফর সেল কি বলে মেঝেতে বলে মেঝে বলে তুই বলিস মেকানিক্যাল সাপোর্টের উপর বসে আছিস কি সেটা কি বেস কি তারপরে বেসাল নো বেস মেন্ট মেমব্রেন epithelial cells rest on basement membrane এবার আমরা বেসমেন্টের সুন্দর একটা অসাধারণ ছবি আঁকবো আমি উপরটা মুছে দিচ্ছি এবার আমি এপিথেলিয়াল টিস্যু না একটা বড় চার্ট বানিয়ে শেষ করব পুরো একদম তোরা খাতাটা ভরা দিতে করবি বড় একটা চার্ট বানাবো সবকিছু করে দেবো ওখানে আচ্ছা বাবা জানে তো দেরি করে কটার সময় ছুটি হবে ওকে ওকে ওরকম চুপচাপ ও তোদের পাশে গ্রুপে নিলে ভালো হতো দিক ওখানে চলে যাও ওখানে চলে যাও যা যা বাড়ি হ্যাঁ পাশাপাশি কথা বুঝতে পারি না যেখানে কমফোর্টেবল হ্যাঁ কে না ওদের পাশে গিয়ে বসে ওরা তো বন্ধু এক গ্রুপে যা ওখানে যা যা না যা আমি বলছি যা 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 কাঁধে হাত নিয়ে বসে পড়ার মজা কি হলো চলে যান ওখানে চলে যান বুঝতে পারি ইমোশনাল ব্যাপার একটা আচ্ছা না এক্সরেডে পরীক্ষা নেই এক্সরেড হচ্ছে ম্যারাথন রেস ঠিক আছে এবার বেসমেন্ট মেমব্রেনে এসেছে বেসমেন্ট মেমব্রেনে যেটা আরে বাবা কালো কালো রেখে কালোই তুললাম বেসমেন্ট মেমব্রেনে আপার লেয়ারটা আর লোয়ার লেয়ার এটাকে কি বলে আপার লেয়ারটা কি বলে তুই বল জানিস
ফ্লুইডের দুটো ভাগ কি বল বেসাল বল 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 ল্যামিনা না এর সাথে মানে ফ্লো কনসেপ্টটা বুঝিস নি ফ্লো মানে যেখানে কোনো ফ্যাটি কোনো খিদে কিছু নেই আই এম হোয়াটএভার আই এম ডুইং যেটা করি সেটা ফ্লোতে সেটা হচ্ছে পুরো কনসেপ্ট ভোজপুরি গান ডিজে বক্সে ভোজপুরি তো ইউ ওন্ট কেয়ার দিস ইজ কল্ড ফ্লো স্টেট সেটাই চলছে একটা ফ্লোতে আর কিছু নাচতে খেলে ফ্লো স্টেট পুরো ডিফিকাল্ট আমি আজকাল কোনো ফ্লো পাইনি আমার লাইফে এখন শিভার করছে আমার পাশে বসে শিভার করছে কেন শীতে কাঁপছে বলছে ছুটি হলে পালাবে আর নিচের লেয়ারটা কি বলে ফাইব্রাস অর রেটিকুলার ল্যামিনা এবার তোরা এক কাজ করিস তোরা মানে ছবিতেই আমি সব কিছু লিখে দিচ্ছি নাকি আলাদা করে লিখে দেবো ছবিতেই বেটার হবে আই থিংক বেসাল লামিনাতে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে নিয়ার এপিথেলিয়াল সেলস দেখে বোঝা যাচ্ছে তো নিয়ার এপিথেলিয়াল সেলস আর সেকেন্ড কি হবে बताओ আর কিছু জানিস মানে কিছু কন্ট্রিবিউট কর তোরা কিছু ট্রান্সপোর্ট না ট্রান্সপোর্ট তো ওভারঅল বেসাল লামিনার কাজ এই বেসাল ডেসমোনোমিক কাজ নিউট্রিশন ট্রান্সফার করা থিন লেয়ার আর ফাইব্রাসের কি হবে দিস ইজ ইনার থিক এটা একটা পয়েন্ট গেল এটা একটা পয়েন্ট দু নম্বর পয়েন্টটা হবে এটা আমরা লিখে না তোমরা বল এই যে এটা হচ্ছে একটা হয়েছে দু নম্বর লেফট nutrient communication with adjacent epithelial cells আমরা জায়গা নেই আর থার্ড পয়েন্টে লিখে রাখ থার্ড একটা পয়েন্ট অ্যাড কর made of collagen or reticular fibers এটা থার্ড পয়েন্ট collagen or reticular fiber আর এটাতে থার্ড পয়েন্ট অ্যাড কর made of mucopolysaccharides আর এই যে ফ্রি সারফেসের পাশে লে ফেসিং বডি ফ্লুইড ফ্রি সারফেস তার পাশে লে ফেসিং বডি ফ্লুইডস और কি হতে পারে ফেসিং বডি ফ্লুইড আর কি হতে পারে এনিওয়ান যে কেউ যে কন্ট্রিবিউট কর শুধু কি বডি ফ্লুইডই নাকি অন্য কিছু হতে পারে ফেসিং বলেছি বডি ফ্লুইড মানে তো অ্যাডজেন্ট সেলই হচ্ছে আলটিমেটলি পুনম external environment
মানে স্ক্রিনের কথা ভুলেই গেলি। এবার বিএম এর ফাংশন, বিএম ভুলে গেলি, নিজের নাম ভুলে ও বিএম ভুলবো না। একটা অভিশাপ না না স্যারটা খুব ভালো স্যার, ভালো আচ্ছা। ফাংশন এক হচ্ছে ইলাস্টিক সাপোর্ট টু টিস্যু, ইলাস্টিক সাপোর্ট টু টিস্যু টু। আচ্ছা একটা কথা বলে রাখি, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেওয়া হচ্ছে, টেক দিস সিরিয়াসলি, কজ কোশ্চেন কিন্তু এরকম ভাবে আসে না যে হোয়াট ইজ দ্য মেসমারাইজিং ফিচার অফ এপিথেলিয়াল সেল, এরকম আসে না কিন্তু। ওকে, এরকম দেবে which of the following related to epithelial feature দিয়ে এ বি সি ডি গোষ্ঠীর পিনটি দেবে এরকম, ঠিক আছে? হাউ মেনি অফ দেম আর কি। এইবার এটা সবথেকে ডিফিকাল্ট হয়ে যায় যদি এই পয়েন্টগুলো মনে না থাকে না। এটা তোকে সিম্পলি টুইস্ট করে দিল, কিছু না, বি পয়েন্টে তোকে দিয়ে দিল লুজলি প্যাকড, খেয়ালও করলি না তুই, কিন্তু পরেরটা ঠিক দিয়ে দিয়েছে কিন্তু লিটিল আর নন ইন্টারসেলুলার স্পেস, এটা ঠিক দিয়ে দিয়েছে, কিন্তু প্রথম ব্যক্তি জাস্ট এটা টাইটলি করে দিল, ইউ আর ডান। ঠিক আছে, এরকমই করে, এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ইলাস্টিক সাপোর্ট টু টিস্যু আর বেসমেন্ট মেমব্রেনের ফাংশন কি হতে পারে? বল 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 বল। অ্যাঙ্কারিং বলে কিছু ব্যাপার আছে, অ্যাঙ্কারস। এই আচ্ছা, আমি কি নিউট্রিয়েন্টস কমিউনিকেশন আন্ডারলাইন, এটা কানেক্টিভ টিস্যু সিটি হবে। হ্যাঁ বল বল। হ্যাঁ, বেসমেন্ট মেমব্রেনের ফাংশন এগুলো, ফাংশন অফ বিএম। আচ্ছা, অ্যাঙ্কারস এপিথেলিয়াল টিস্যু, বল কন্ট্রিবিউট কর কিছু। আরে বলতে হবে, উই আর অল ফ্রেন্ডস, বল কেউ একজন বল, যে কেউ বল, তুই বল তুই বল। মানে এটা ভেবে দেখ, ইমাজিন করে দেখ, তোর এর স্কিন রয়েছে, স্কিনের তলে কি আছে? ব্লাড আছে। এবার স্কিনটা আমরা কিভাবে দেখছি, এটা আউটার সারফেস, এটা কিন্তু আমাদের এই ফ্রি সারফেসটা বাইরের এক্সটারনাল এনভায়রনমেন্ট ফেস করছে, আর এটা নিচে বেসমেন্ট মেমব্রেন আছে, কাকে ফেস করছে? আন্ডারলাইন হোয়াট, আন্ডারলাইন হোয়াট, টিস্যু তো মরেই যেত যদি তুই ব্লাড না পেতিস, আর ব্লাড কি কানেক্টিভ টিস্যু, anchors epithelial tissue to underlying connective tissue, short form like CT, ET, MT, NT। এটার কারণ কি, এটার কারণ কি? মার কাছে কেন যাস এখন? বাড়ি থেকে সবাই কাছে মার কাছে যাবি কেন? নিউট্রিয়েন্টস, এক্স্যাক্টলি, খিদে পেয়েছে মা, ফর আচ্ছা আরেকটা ফিচার বল। আচ্ছা, এটা না বাই ডিফিউশন করে, হ্যাঁ ব্র্যাকেট লাইক বাই ডিফিউশন। আচ্ছা, এটা কি ভাস্কুলার না অ্যাভাস্কুলার? বিএম কি ভাস্কুলার না অ্যাভাস্কুলার? পয়েন্ট ডিভিশন মেথডে বলে দিচ্ছি, ডিভিশন কোথায় ইউজ হয়, ডিভিশন কোথায় ইউজ হয়, बताओ 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 কি? আরে কি হাসছে? এটা তোরাই বলবি, বল ভাস্কুলার না অ্যাভাস্কুলার?
ভাস্কুলার হবে। তাহলে আমাকে লজিক্যালি তুই এটা বোঝাচ্ছিস এই ডিফিউশনটা আমি ফাউল লিখেছি। যদি ভাস্কুলার হতো তাহলে কি ডিফিউশনে লিখতাম? ভাস্কুলার মানে কি হচ্ছে এখানে? এখানে মানে অ্যাভাস্কুলার হবে এটা आंसर, কারণ এখানে ধরো একটা ব্লাড ভেসেল আছে, লিখে রাখিম কল্পনায় তো কোনো বাধা নেই, এখানে ব্লাড যাচ্ছে, ঠিক আছে? ডিফিউশন কেন বললাম? ডিরেক্টলি এখানে ব্লাড সাপ্লাই নেই, এখানে কোনো ব্লাড ভেসেল যাচ্ছে না, এখানে ডিফিউশন শুনতে নিউট্রিয়েন্ট সাপ্লাই হচ্ছে। কারণ ব্লাড ভেসেলের সেলেও তো পোর আছে, ঠিক আছে? এই পোরগুলো থেকে তো নিউট্রিয়েন্ট সাপ্লাই হচ্ছে। মাথা ব্যথা কেন করে? এই ব্লাড ভেসেল ফাঁকা থেকেই তো সব ইনফ্লামেটরি এজেন্টগুলো বেরিয়ে এসে মাথা ব্যথা ফাটিয়ে দেয়, একদম ব্যথা যন্ত্রণা ফাটিয়ে একদম অস্থির হয়ে যায় আমরা। আমরা আবার ভেসেল চেকটা দিলে এই ফুটোগুলো বন্ধ হয়ে যায়, টাইট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাসপিরিন হচ্ছে একটা সাইক্লোঅক্সিজেন ইনহিবিটর, এটা তো অন্য ফাংশন, মানে ব্লাডকে ডাইলিউট করে দেয়, মানে প্লেটলেট অ্যাক্টিভেশন ফ্যাক্টরগুলো তো বলেছিলাম। থাক, পুরোনো দিনের কথা বলে আর কি হবে। আচ্ছা, যেটা বলছিলাম এখানে এটা এটা এখানে তো ব্লাড ভেসেল থেকে নিউট্রিয়েন্ট কি হচ্ছে ডিফিউশনের মাধ্যমে তো এই টিস্যুতে ঢুকছে, তারপর টিস্যু ইউজ করছে ওর মতন বিন্দাস অ্যাভাস্কুলার। এই অ্যাভাস্কুলার নিয়ে না অনেক কীর্তি আছে, এই সব কি পয়েন্ট। হ্যাঁ, আমি কিন্তু পুরো সেন্টেন্স দেখাচ্ছি না, কি পয়েন্ট এই ওয়ার্ড দেখলাম মানে চলো বিএম এরকম। আচ্ছা, পরের পয়েন্ট বল। আচ্ছা, এবার আমরা একটা সুন্দর বড় দেখে ডায়াগ্রামিক চার্ট বানাবো। শাড়ির কি বলতো মানে ওই ছোটবেলায় গলায় বেঁধে দেয় না, সুন্দর তো জিনিসটা। হ্যাঁ, করবি? আচ্ছা, মুছে দে এবার, মুছিবো মুছবো। এ শানু, কি মোবাইল নিয়ে এতটাও ক্যাস না ভাই, পড় সব মোবাইল দেখানো না, আমি ধরছি না এখানে, সব মোবাইল দেখানো না। সব কি নিচ্ছিস মোবাইল দিয়ে? কি নিচ্ছি মোবাইল দিয়ে? আমি কিছু করিনি, মুসলাম আমার ব্যাগে নিজে কম্পিটিশন হচ্ছে যারা টার্ম টেস্টে 100% স্কোর করতে পারবে তাদের জন্য অলওয়েজ এই বড় সিট अवेलेबल, আর যারা প্রতিদিন টার্ম টেস্ট যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদের জন্য এই ফালতু আঙুলের এসব থাকবে। এবারে দেখ তুই খাবি নাকি সব খাবি? ইউনিট টেস্ট বড় 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 টার্ম টেস্ট, হ্যাঁ 10 টাকার ডেমো করতে পারে। এই কিন্তু অনেকগুলো পড়ি, আমরা তো মাসের 20 দিন পড়াচ্ছি, চলে যাবো। তাহলে একটা কাজ করো, মাসের মধ্যে যে সবথেকে বেশি হাইয়েস্ট পেয়েছে মানে তো সবাই নিজের টার্গেট সময় সবাই সবার বিজনেস। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওই জোরটা আমার একটু কমপ্লেইন আছে, জোরের মধ্যে একটু বেশি ক্যাজ হয়ে যাচ্ছে সবাই, ঠিক আছে? এখানে আমরা সবাই ছাগলাচ্ছি খিল্লি করছি, ডাজন্ট মিন যে আমরা মোবাইল নিয়ে যাতা করবো। আরে মোবাইল তোকে নিয়ে যাও, তোকে বলেছি ঠাকুর করে আগে আমি গলা খাই না, তুই নিশ্চয়ই করেছিস আমাকে জোটের মধ্যে বলছো কি? বললাম জোটের দিকে খেয়াল রাখতে হবে, আমি কেউ খারাপ কিছু করলাম না।
ওই যে সেই আবার চোর চোর ফিল আসছে একটা। আচ্ছা তোদের কাজ হচ্ছে খাতাটাকে যে পেজটা লিখছিস পেজটা বর্জন করে দে, তুই যতটা লিখেছিস লিখেছিস ঠিক আছে, পরে পেজে যা। ওরকম জীবন অনেক পেজ নষ্ট করেছিস, কারণ আমি বলছি যদি এইটুকু করিস না তুই পুরো এ টু জেড লাগাতে ধরাতে পারবি না, ঠিক আছে? আচ্ছা আমি এর করিনি, তারপর তোরা দেখ, তারপরে সেই বইয়ে বানাবি। এরপরে কি দিলে ভালো হয়? বেসিক ফিচার্স নাকি আগে ডায়াগ্রাম দেবো? ডায়াগ্রাম দিয়ে বোঝাবো না, ডায়াগ্রামটার জন্য আলাদা জায়গা রাখবো। হ্যাঁ সেটাই বল, ডায়াগ্রাম প্লাস ফিচার্স। এটার জন্য বড় একটা কলাম মানে ডায়াগ্রাম প্লাস ফিচার্স, তারপরে আসবে হচ্ছে লোকেশন, তারপরে আসবে ফাংশন, and last but not the least এটা হচ্ছে এক্সট্রা এজ। এবার জিনিসটাকে এইভাবে ভালো, ঠিক আছে? এটা একটু বড় জায়গা লাগবে মাঝখানটা। এবার তোরা যদি মানে হরাইজন্টাল পেজ হয় তো মানে দুটো খুলে দিতে পারবি, ওই বরাবর টানতে থাকবি, ঠিক আছে? বুঝতে পারলেন কি করলাম? মানে একটু শেয়ার হাতে দেখতে আমাকে এই যে এই জায়গাটা ধরো কলামটা বানালি, এই জায়গাটা কলামটা বানালি, এই এক টান দিবি তোর এখানেই পর ডিসগুলো আমি লিখতে থাকবি, দুটো পেজ হয়ে গেল। হ্যাঁ আরেকবার ইয়ে করতে হবে, আরেকবার লিখতে হবে, একটু খাট আরো একটা পেজ ছিল স্যার। না এটা দিয়ে লিখতে পেজ হবে এই রুটে এটাতে আমি ভাবলাম আমারও কষ্ট কম হবে, দুজনের পড়তে সুবিধা হবে। আচ্ছা এই কলামগুলো একটু বড় বড় করিস, হ্যাঁ কারণ একটু মানে বেশি ছোট হয়ে গেছে আমার। Okay. EP bracket like types, এক নম্বর স্কোয়ামাস EP ডান। এবার এই রিলেটেড সবকিছু করব করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা স্কোয়ামাস EP সিগন্যাল দেখতে কেমন? বেশ সুন্দর। ইলেভেনে বাচ্চাদের কথা নেই, মজা লাগে জানিস তো, যখন চোখগুলো বড় বড় তাকিয়ে দেখি মানে কি সুন্দর সাসপেন্স চলছে সামনে, কিছু যদি মেডিকেল রিলেটেড কিছু বলা হয় না এরকম করে তাকিয়ে দেখি। আমি আজকে ওই তো গ্রাম স্ক্যানিং বোঝাচ্ছিলাম, আমি বোঝাচ্ছিলাম যে কিভাবে ধরো আমাদের মাইক্রোবায়োলজি ল্যাবে করা হয়, এভাবে ফ্লাইটটা নেবো ওটা করবো ট্র্যাক্টরের কাজটা এরকম করে তাকিয়ে আর এত সুন্দর লাগছিল না বোঝাতে, মানে এই ফিলিং আসছিল একটা। কে মোবাইল ইউজ করছিস? আমাকে তো আওয়াজ হচ্ছে, টুনটা করে আওয়াজ হচ্ছে, যা হবে মুখে খেললি হবে, হ্যাঁ মোবাইলে না। সপ্তাহে 168 ঘন্টা ফ্রি পাচ্ছিস, মনে করবি। একটাই আঁকলাম ঠিক করে, বাকিগুলো তোরা নিজের মতন করে ঘরে বসে শান্তি করে বসে
এটা কি নিউক্লিয়াস, এটা অর্চিটা বল। তুই ঘাবড়ে যাচ্ছিস নাকি ফার্স্ট দিন বলে একটা হেজিটেশন হচ্ছে ইন্টারাকশন করতে? ওরা কিন্তু মানে প্রথম দিন একটু এরকম ছিল, তারপরে খুলে গেছে। মানে তাও একটু মুখ চুপচাপ ছিলিস তোরা, ও তো পুরোই চুপচাপ। চিয়ার আপ, চিয়ার আপ। হোয়াটসঅ্যাপ ইউজ করিস? এই তাহলে বাবা মার নাম্বার দিয়ে দিস, গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? আর কেউ গালাগালি দিবি না, কেউ দিবি না গালাগালি, বাবা মা দেখে নেবে। কে আমি? কেউ ননভেজ স্টিকার তো পাঠায় না। কোনটা? ওই যে ছবি আরে ক্যারাবার, ও তো মেডিকেল ইন্টারেস্ট না। আরে বাবা, ওটা তো অ্যানাটমি। ওটা তো অ্যানাটমি, কি আছে কি এই পুরো ট্যাবু বলতে চলে গেছে। আরে ভগবান, এটা সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। যে এটা বাউল করবি দেখো চারটের মধ্যে, এখানে নিয়ে বসো, প্রত্যেকটা কোশ্চেন গুলো থাকে। এবার প্রত্যেকে মার্জিনাল মার্ক করে দেন, 300 সালে যদি কেউ 100 কম পেয়েছিস তাকে ওই কার্ডটা দিয়ে মারা হবে। যে মেয়ে যদি মেয়ে হয় তাহলে পাশে মানে বন্ধুরা মারবে, ছেলে হলে তো আমরাই আছি। 300 সালে 100 কম পেলে কি নাম্বার হচ্ছে এগুলো? 100 কম পেয়েছে অনেকে আজকে। কারা কারা পেয়েছিস? তুই তুই আমি পাইনি 100 কম। কি 96? ওকে আমি পাইনি, ওকে মারো, আমি জানি। আমি বলছি আর চেতনা চন্দ্রগুণার মধ্যে তুই কত? 96। আর তুই 96 মানে কত কটা হচ্ছে বলতো? কত পার্সেন্ট? 180 হচ্ছে তো 50%, আরো 50%, 25 এর কাছাকাছি, 25 প্লাস সামথিং করতে হবে। আচ্ছা, সিঙ্গেল লেয়ার সেল আর আচ্ছা, এটাকে না অলসো কল্ড পেভমেন্ট মেমব্রেন। ভাই আমাকে কেউ একজন বলতো পেভমেন্ট মেমব্রেন বলা হয়? হ্যাঁ বল। মেঝে যেমন দেখিস এই মোজাইক করা মেঝেগুলো ওরকম টাইপের দেখতে লাগে, লাইক মানে একদম অ্যাটাচড, কমপ্লিটলি কম্প্যাক্ট, সিমেট্রিক্যাল, সেই জন্য। ঠিক আছে, irregular shaped shells, flat with irregular boundaries. আচ্ছা, অর্চিতা মানে বাবা যেটা বললেন সেটা হচ্ছে মানে তাহলে মামা, ঠিক আছে, সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো মামা যেটা বললেন সেটা হচ্ছে তো মানে ইংলিশে একটু প্রবলেম হয়, কিন্তু সবাই এখানে কিন্তু কেউ ইংলিশ মিডিয়াম না। আমিও বাংলা মিডিয়াম থেকে পুরো হার্ডকোর বাংলা মিডিয়াম স্টুডেন্ট। ওই বাবাগুলো দেখতে পাচ্ছি পিছনে, ওই এক স্কুলের বিলং মিডিয়াম, ঠিক আছে? সবাই এখানে ইংলিশ বাংলা মিডিয়াম, তো কোনো চাপ নেই। শুধু একটু মানে কিছুদিন যদি পড়িস 3-4 মাস, তাহলে অটোমেটিক্যালি উঠে গেছে, আর ইংলিশে তখন কমফোর্টেবল লাগছে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা, এটা দেখে কেমন মনে হচ্ছে?
wavy border, wavy borders, wavy borders, তারপরে टी टी हाँ টাও হয়ে গেছে না टेस्लेटेड বলছি इतना भी जल्दी क्या है वाह टेस्लेटेड মানে হচ্ছে fit together in a identical manner ঠিক আছে ততক্ষণ কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন হচ্ছে কি না ও বললো আমি এর মধ্যে ধরাবো তাই ফিট ফাইটিং এবার এটা নাম্বার নিয়ে হলে বেটার হয় আচ্ছা এবার একটু আমরা লোকেশনে ঘুরে আসি হ্যাঁ অ্যালভিওলাই তারপরে আর এন্ডোথেলিয়াল লাইনিং মানে 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 ফার্স্ট বল কিসের ভিতর এক্স্যাক্টলি around blood vessels আর কি হতে পারে কিডনিতে কোথাও আছে আলট্রাফিউশন কোথায় হয় রবিনস হাইড্রেশন বলি তো হ্যাঁ আছে এই যে বাউলেস ক্যাপসুল হচ্ছে মেমব্রেনটা না বার্মেস ক্যাপসুলে তো আলটিমেটলি ফিল্টার হয়ে পড়ছে তাই জন্য বার্মেস ক্যাপসুল হয় ফটোসাইট সেলগুলো ফটোসাইট সেলগুলো ওইগুলো কি স্পোরোসাইট না বেসিক্যালি ফটোসাইট দেখতে এরকম হয় ধরো এই ধরো তো সেল রয়েছে ঠিক আছে ওকে ডিস্ট্রাক্টেড করে দিই আমাকে আমি এর ভাবি ফটোসাইট হচ্ছে একটা অ্যাপেন্ডেজ যেটা থ্রুতে একটু বাল্কি জিনিস ঢুকছে এটা কিন্তু তোর টিস্যু তোমার সাথে টিস্যু ফটোসাইট হচ্ছে এই অ্যাপেন্ডেজ গুলো এবার এটা তোর নিড অনুযায়ী খোলে বন্ধ হয় তো এই স্টোমাটার মতো একটা দেখতে কাইন্ড অফ এটা তো এখান দিয়ে পাস হয় আলট্রাফিউশন এবার এটা যে সাইজ আছে এবার এর থেকে বড় জিনিস এর মধ্যে ঢুকতে পারবে না স্বাভাবিক ব্যাপার এটা সব হবে দাঁড়া হিউম্যান ফিজিক্স তো খেলবো সবাই সে কোন খেলা হলো না কিন্তু ফাংশন কি ডিফিউশন বাউন্ডারি ক্রিয়েট করে ডিফিউশন বাউন্ডারি আর এটা তো দু রকমের হতে পারে ঠিক আছে একটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস আর কি একটা এনি গ্যাসেস এনি গ্যাসেস আর কি হতে পারে গ্যাস আর কি হতে পারে এক্ষুনি করা না না লিকুইড আয়ন কেন ফ্লুইড
ব্লাড ভেসেলের সাথে লেনদেন হয় না, তো কি হতে পারে? লেনদেন অফ মেটেরিয়ালস অর হ্যাঁ লিখতে চলে গেছে, লেখ তাড়াতাড়ি লেখ। এখানে চলে আয় না, আমি বলবো কোনটা কোনটা এটা ফাংশনে কোনটা? ডিফিউশন বাউন্ডারি, বাউন্ডারি এক্সচেঞ্জ মেটেরিয়াল বিটুইন ব্লাড ক্যাপিলারি এন্ড, বাকিটা তো বল, সবটাই তো বলে দিলাম, ব্লাড ক্যাপিলারি এন্ড এটাও এটাও এই টিস্যু ফ্লুইড মাসেল ফ্লুইড হচ্ছে না বলতো, blood capillary and tissue fluid. Diffusion মানে আরেকটা কি? Filtration in এই বাউন্স ক্যাপসুল ভাই লিখিস, ফুল হলো তোরা লিখিস। বিডব্লিউ লেখ না, লিখে লিখে সে উইথ এটা হেভি ইচ্ছা হয়েছে এই 11 এর ব্যাচে তিবার, ঠিক আছে। আমি বললাম আমি ফার্স্টে পড়াতে আজকে ফার্স্ট ক্লাস ছিল ওদের, ঠিক আছে। আমি বললাম কি এটা কিন্তু উইথ এটা উইথ একটা এটা উইথ মানে হ্যাঁ কেন বলে, আমি বললাম এটা কি, এটা দেখে বিটুইন মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে এটা ওই অ্যাকর্ডিং টু, এটা উইথ এত ছোট, এটা উইথ কি কিউট কিউট কোশ্চেন, মানে আমি ভাবতে পারি না মানে এই বাচ্চাগুলো কি কিউট। ছোটবেলায় আমি বাইরে 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 বিডব্লিউ লিখে, ওই তো আমি ওটা ছোটবেলায় তাই করতাম বাইরে অনেকে বিডব্লিউবি বলে বাই দা বাই। আচ্ছা এখানে কোনো এক্সারসাইজ নেই, ঠিক আছে, থাকলে বলবো না থাকলে হবে না, কিছু তো ডায়াগ্রামও নেই। সেকেন্ড ডাক্তার নাম মনে করে, আই হোপ এরকম করে করতে বেশি ইজি হবে, ঠিক আছে, খুঁজে খুঁজে করার থেকে। সেকেন্ড ভেরি গুড, দিক কিন্তু ছুটছে একদম, তুই ধর ওকে, ঠিক আছে, হ্যাঁ দিক কিন্তু একদম তেইশ ভাবে ছুটছে, পরে কিন্তু স্লিপ নেবেই নেবে, নিবি তো আমি তো স্নিক করছে না, কি করছে কিছু স্নিক স্ক্রিনটা পড়ি বাবা দেখে নেবে সরি স্নিক মানে হচ্ছে ব্যঙ্গাত্মক হাসি, কি আশ্চর্য মাবিকাল মাবিকাল খারাপ করছে আমার নিচে না ফোন হচ্ছে তবে আমি যদি পাই আমি সবাইকে দিয়ে খাবো, যারা যেরকম বাড়িতে নিয়ে যাচ্ছে ব্যাগে করে এরকম আমি করবো। আগের দিন তোমাদের ডেরা মিল্কের প্যাকেটটা ব্যাগে ছিল, তুমি দাদা বাড়িতে গিয়ে কেস পেয়ে গেছি। সেরা সেরা বলি